ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস থার্মোডাইনামিক্স 2A। আজ ক্লাসে যেটা শেখা হবে সেটা হচ্ছে আমরা আগের দিন আমরা ওয়ার্ক ক্যালকুলেশন করেছিলাম, তাই না? তো সেই ওয়ার্কটা আরো যদি ডিটেলসে পড়া যায়, রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক কেমন হবে, ইরিভার্সিবল প্রসেসে ওয়ার্ক কেমন হবে, মানে পরাবর্ত প্রক্রিয়া অপরাবর্ত প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তো এমনি নর্মাল ওয়ার্ক যদি কোনো ম্যাথ দেয় বা থিওরি দেয়, যেটা আমরা ফর্মুলা জেনেছি কি না, স্মল ওয়ার্কের জন্য ফর্মুলা কি, dw ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, এটা জেনে এসছি। কিন্তু যদি রিভার্সিবল পরাবর্ত বা ইরিভার্সিবল অপরাবর্ত মেনশন করে দেয়, একটু চেঞ্জ করলে ভালো হয়। তার মানে এই ইকুয়েশনটা 99% পারফেক্ট, 1% মানে এরর আছে। রিভার্সিবল না ইরিভার্সিবল মেনশন করে দিলে 100% কিন্তু ঠিকঠাক হবে ইকুয়েশনটা। তো আমরা কিভাবে কনভার্ট করবো ইকুয়েশনটাকে অন্য ইকুয়েশনে, মানে আমি বলতে চাইছি একদম 100% পারফেক্ট। দেখো এখানে হেডিং করা আছে ওয়ার্ক ডান, কোন প্রসেস, আইসোথার্মাল, বাকিগুলো আছে ঠিক আছে, আইসোথার্মালটা মেইন কথা। দেখো একটা ছোট কথা আমি মনে রাখতে বলেছিলাম, যেটা তোমার সুবিধার জন্য। আইসোথার্মাল মানে আইসোথার্মাল না, রিভার্সিবল কথাটা আমি তোমার সুবিধার জন্য মনে রাখতে বলেছি কি, রিভার্সিবল মানে পরাবর্ত, মানে প্রসেসটা স্লোলি ঘটবে, ধীরে ধীরে ঘটবে। আর ইরিভার্সিবল মানে ফাস্ট, ভেরি ফাস্ট, তাই না, মানে দ্রুত ঘটবে। একটা কথা ভাবো তো দেখি, যদি স্লো প্রসেস হয়, মানে সিলিন্ডার পিস্টনটা আছে, স্লো মানে আস্তে 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 উপরের দিকে উঠছে, তার মানে কি, ভিতরের যে প্রেসার পি আর বাইরের যে প্রেসার পি এক্সটার্নাল, আমি মানছি ওপরে উঠছে মানে পিটা বেশি, কিন্তু আস্তে আস্তে কেন উঠছে? তার মানে পিটা বেশি, অতটা বেশি নয়। যদি খুব বেশি হতো তাহলে অনেকটা হু করে উঠে যেত, যেটা অপরাবর্ত হয়, ইরিভার্সিবল। রিভার্সিবল প্রসেসে যেহেতু স্লোলি হচ্ছে, রিভার্সিবল মানে স্লোলি প্রসেস, আর ইরিভার্সিবল মানে ফাস্ট প্রসেস। স্লো হচ্ছে মানে কি, দুজনের ডিফারেন্সটা কম, তার মানে পি এক্সটার্নালটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পি ধরা যায়, মানে পি এক্সটার্নাল পিটা প্রায় সমান বলা যায়। সেই জন্য আমরা পি এক্সটার্নালের জায়গায় কি বসিয়ে দিতে পারি, পি বসিয়ে দিতে পারি। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডিভি, ঠিক আছে। এবার আমরা এটা মানে এটা যে স্মল ওয়ার্ক, তো হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ক্যালকুলেশন করার জন্য আমরা কি বলেছি, যে কোনো স্মল ওয়ার্কটাকে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ট্রান্সফার করতে গেলে, মানে আমি বলতে চাইছি যে এখানে ছিল, এখান থেকে উঠে এখানে হলো, আবার উঠে এখানে হলো, আবার উঠে এখানে হলো, আবার উঠে এখানে হলো, তা এইটুখানির জন্য ওয়ার্কটা এটা, আবার এইটুখানি ওটার জন্য ওয়ার্ক এটা, আবার এইটুখানি ওটার জন্য ওয়ার্ক এটা, আবার এটা বারবার এই ওয়ার্কটা হচ্ছে। তো আমরা ইনিশিয়াল ভলিউমটা যদি V1 হয় আর ফাইনাল ভলিউমটা যদি V2 হয়, পুরো টোটাল এইখান থেকে এই পর্যন্ত যে ওয়ার্কটা হবে, সব ওয়ার্কগুলো যোগ করতে হবে, অ্যাডিশন করতে হবে, যেটা ম্যাথামেটিক্যালি নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে সব যোগ মানে অ্যাড হয়ে যাবে, মানে ডিডব্লিউ ইন্টিগ্রেশন করবো, এরও ইন্টিগ্রেশন আমরা করবো। এই ইন্টিগ্রেশন মানেই হচ্ছে সব ওয়ার্কগুলোকে যোগ করে যেটা হবে সেটা টোটাল ওয়ার্ক। যাই হোক, এই ডি আর ইন্টিগ্রেশন কেটে দেওয়া যায়, মানে হবে ডব্লিউ। এবার লিমিট বসাবে, মানে V1 থেকে কোথায় চেঞ্জ করছে, V2 তে, যেহেতু প্রাথমিকটা V1 অন্তিমটা V2 হলো। আচ্ছা, এই ভি গুলো দেখো ডিবির সাথে রিলেটেড, পি এর সাথে নয়, তাই না? সে যাই হোক, আমার রাখার দরকার নেই, যেহেতু আইডিয়াল গ্যাস আমরা ধরে কাজ করব। পিভি ইকুয়াল টু এনআরটি, তার মানে আমি কি বলতে পারি, পিভি ইকুয়াল টু এনআরটি মানে কি বলতে পারি, V1 V2, পি মানে তার মানে এনআরটি বাই ভি ডিভি হলো। এবার দেখো এই লিমিটটা অ্যাকচুয়ালি ভি এর লিমিট, মানে এইগুলোর লিমিট, মানে এর সাথে রিলেশন আছে, এটার সঙ্গে নয়, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দেবে, তার মানে মাইনাস এনআরটি বাইরে বের করে দিলে ইন্টিগ্রেশন V1 V2 মাইনাস আছে, সরি মাইনাস এখানে একটা বের করে দিয়েছি, ডিভি বাই ভি। মনে রাখতে হবে তোমাকে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ln v। এবার ln v যখনই হলো, লিমিটটা বসাতে হবে উপরে V2 আর নিচে V1, এর মানে W ইকুয়াল টু মাইনাস এনআরটি ln, দেখো এর জায়গায় একবার এটা বসাবে, মাইনাস এটা বসাবে, মানে ln V2 মাইনাস ln V1। এবার ln এর বিয়োগ মানে কিন্তু ln এর ভাগ, তার মানে W ইকুয়াল টু হয়ে গেল মাইনাস এনআরটি ln V2 মাইনাস ln V1, মানে কি জানো, ln V2 বাই ln V1, ln V2 বাই V1, এটা ফর্মুলা হয়ে গেল ডেরিভেশন। এটা শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের জন্য, মানে পরাবর্ত প্রক্রিয়ার জন্য, ওই জন্য W নিচে বসাবে REV, রিভার্সিবল।
এটা লগে ট্রান্সফার করেও করতে পারো, কারণ এলএনটাকে যদি লগ করতে চাও WREV তখন 2.30 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, করলে এলএনটা হয়ে যাবে লগ। এটাও একটা ফর্মুলা, কোনো প্রবলেম নেই, এই ফর্মুলাও হয়, এটা রিভার্সিবল প্রসেসের জন্য। এবার আমরা যদি ইররিভার্সিবল প্রসেসে যাই, দেখো লেখা আছে ইররিভার্সিবল প্রসেস, এখানে তো ওরম বলা যাবে না, এটা তো ফার্স্ট মানে আমি কি বলছিলাম যে ভিতরের প্রেসারটা পি, বাইরের প্রেসারটা পি এক্সটার্নাল। রিভার্সিবলে কি সুন্দর দুটো ইকুয়াল ধরছিলে, কেন? আস্তে আস্তে উঠছিল বলে, তার মানে ভিতরের চাপ বাইরের চাপ অতটা ডিফারেন্স নেই। এবারে হঠাৎ করে উঠে গেল, তার মানে বলো দুটো প্রেসার, তার মানে অনেকটা ডিফারেন্স, তার মানে দুটো ইকুয়াল ধরা যাবে না। কিন্তু একটা ব্যাপার আছে, এই যে হঠাৎ করে উঠে গেল মানে কোথায় উঠে গেল? হঠাৎ করে উঠে গিয়ে তো একবার না একবার থেমে গেল, তার মানে যখন থেমে গেল তখন কিন্তু ভিতরের চাপ বাইরের চাপ সমান হয়ে গেল। তার মানে প্রথমের দিকে ভিতরের চাপ বাইরের চাপ সমান নেই, পরে গিয়ে ভিতরের চাপ বাইরের চাপ সমান হয়ে গেল। তার মানে এই যে ভিতরের চাপটা আমরা দুভাগে ভাগ করতে পারছি, একটা P1 ধরো, একটা P2 ধরো। আগে কিন্তু দুভাগে ভাগ করছিলে না, কারণ একই ভ্যালু। ভিতরের চাপটা দুভাগে ভাগ করে, এটা প্রাথমিক চাপ, এটা অন্তিম চাপ, মানে এটা ইনিশিয়াল প্রেসার, এটা ফাইনাল প্রেসার। এখন ইনিশিয়াল প্রেসারটা কিন্তু অনেক বেশি পি এক্সটার্নাল থেকে, নাহলে হঠাৎ করে উপরে উঠে গেল কেন? কিন্তু শেষে গিয়ে আবার থেমে যাচ্ছে, মানে তখন কিন্তু সমান হয়ে যাচ্ছে কার সাথে? ফাইনাল প্রেসারের সাথে পি এক্সটার্নাল সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে যেটা DW ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, আগেরটায় পি এক্সটার্নাল জায়গায় যেমন পি বসিয়েছিলাম ভিতরের চাপ, এখানে ভিতরের চাপ পিটাকে দুভাগে ভাগ করে অ্যাকচুয়ালি পি এক্সটার্নাল জায়গায় বসাবো P2, কেন হচ্ছে P1 এর সঙ্গে তো হবে না সমান, কারণ প্রথমের দিকে তো চাপটা অনেকটাই বেশি, সমান ধরা যাবে না। শেষে গিয়ে যে থেমে যাচ্ছে, তার মানে লাস্ট প্রেসারের সাথে বাইরের প্রেসারটা সমান হচ্ছে, তার মানে পি এক্সটার্নাল জায়গায় কি বসাবো? P2 ডিভি বসাবো। বোঝা গেল? আগেটা পি বসিয়েছিলাম। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে? যেমন ইন্টিগ্রেশন করবে DW ইন্টিগ্রেশন W মাইনাস, এটা যদি আইডিয়াল গ্যাস হয় PV ইকুয়াল টু nRT, তাহলে P ইকুয়াল টু nRT বাই V। আচ্ছা, এটা এখানে না করে পরে সেটা করছি। W ইকুয়াল টু মাইনাস P2 V1 V2 লিমিট DV, W ইকুয়াল টু মাইনাস P2, দেখো ইন্টিগ্রেশন আর ডি কেটে গেলে পড়ে V, উপরে V2 নিচে V1, তাহলে W ইকুয়াল টু মাইনাস P2, এর জায়গায় এটা বসাবে, মাইনাস এর জায়গায় এটা বসাবে, মানে V2 মাইনাস V1। এটা একটা ডেরিভেশন। আরো ডেরিভেশন হয় কি শোনো, কি না P2 V2 মানে PV ইকুয়াল টু nRT, V ইকুয়াল টু nRT বাই P2 মাইনাস nRT বাই P1। এখান থেকে যদি ক্যালকুলেশন করে দেখো W ইকুয়াল টু মাইনাস nRT যদি শুধু কমন যায়, তাহলে কি পড়ে থাকছে? এটা ভিতরে ঢুকে গেলে 1 মাইনাস P2 বাই V1। দেখো এটা একটা ডেরিভেশন হলো। এটা ইরিভার্সিবল প্রসেসের জন্য, ওই জন্য নিচে লেখা হয় IRR। বোঝা গেল ব্যাপারটা? রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেসের জন্য, ঠিক কি না? তো আমরা এখান থেকে কিন্তু ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারি। আগের ম্যাথ আর এখনের মধ্যে ডিফারেন্স কি? আগে নর্মাল প্রেসারের অঙ্ক দেবে, কোনো কিছু বলে দেবে না। এখানে প্রসেসে বলে দিচ্ছে, দেখো এই দেখো রিভার্সিবল প্রসেস কোথায় বলে দিয়েছে, দেখো সরি ফাইনাল ভলিউম অফ গ্যাস, এখানে বলে দেবে রেসপেক্টিভলি। যদি না বলে দেয় ব্র্যাকেটে অন্তত লিখে দেবে রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল। তুই বলবে কেন স্যার এক্ষুনি লিখলেন? এটা সত্যি সত্যি রিভার্সিবল বলে দেবে, আমি কোশ্চেনটা ঢোকার সময় হয়তো রিভার্সিবল কথাটা লিখিনি, কিন্তু যদি না লিখে দেয় তাও তুমি বুঝতে পারবে। কেন বলি? তুমি যে আগে অঙ্ক করছিলে, দেখো W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, শুধু চাপ আর আয়তন বসাচ্ছি। এখানে কেন তাহলে টেম্পারেচার দিচ্ছে, মোল বলে দিচ্ছে কেন? নিশ্চয়ই বুঝতে পারছো কোন ফর্মুলাটা লাগবে, মানে মাইনাস nRT ln V2 বাই V1, মানে n আসছে t আসছে। হ্যাঁ, এবার রিভার্সিবল না ইরিভার্সিবল বুঝবে কি করে? তারও ব্যাপারটা বুঝতে পারবে তুমি। কেন? দেখো এখানে রিভার্সিবল আর ইরিভার্সিবলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 10 লিটার থেকে 25 লিটার হয়েছে। তো যদি স্লো প্রসেস হয় তাহলে রিভার্সিবল, তাহলে প্রসেসটা কিন্তু স্লো। আমি বলে দিচ্ছি, ইরিভার্সিবল যখন হবে তখন দেখবে প্রেসারের ডিফারেন্সটা অনেকটা দেবে, আর রিভার্সিবল হলে প্রেসারের ডিফারেন্সটা অতটা দেবে না। তো অত বুঝতে হবে না, তোমাকে হয় রিভার্সিবল বলে দেবে, নাহলে ইরিভার্সিবল বলে দেবে, তবে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবে। বুঝতে পারলে কথাটা? তো যাই হোক, রিভার্সিবল প্রসেস বলে দিয়েছে, তাহলে আমরা এইভাবে ম্যাথ করছি, মানে WREV এর ফর্মুলা ফেলে দেখো ভ্যালুগুলো বসাবো। n এর ভ্যালু কত? মোল নাম্বার 2। আর হ্যাঁ, আর এর ভ্যালু অনেক কিছু আছে। আমি যদি জুলে করি, আর এর ভ্যালু ডাইরেক্ট জুলের ভ্যালু ওঠাও 8.314 জুলের ভ্যালু। টেম্পারেচার কিন্তু ক্যাপিটাল T,
স্মল টি নয়, স্মল টি মানে কত ডিগ্রি সি বলো, কোথায় কোথায় 27 ডিগ্রি সি মানে কত কেলভিন, 300 কেলভিন। ln v2 মানে ফাইনাল ভলিউম, ফাইনাল ভলিউমটা কত 25, ইনিশিয়াল ভলিউমটা কত 10। এটা ক্যালকুলেশন করলে মাইনাস সামথিং যা আসবে এত জুল অ্যান্সার হবে। মাইনাস আসছে কেন, ওয়ার্ক ডান বাই দা গ্যাস, গ্যাস নিজে কাজ করছে, বোঝা গেল ব্যাপারটা। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো থিওরিটা এই আছে, ঠিক আছে। আমরা পরের দিন আরো ভালো করে চ্যানেলের দিকে ফোকাস রাখো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফিরবো, ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তো সেটা নিয়ে আমরা ফিরছি পরবর্তী ক্লাসে। আজ ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।